হ্যাঁ, দেখো রান্না করতে, করতে আজকে কত বেলা হয়ে গিয়েছে। আজকে সকাল 11টার সময় ঘরে বলছে যে মুরগি ঝোল খাবো, মুরগি রান্না করে দাও, আনছি মাংস তাই বলছে। তা আমি বললাম, "ওগো এত বেলা হয়ে গিয়েছে আর তুমি এত বেলাতে মুরগির দোকানগুলো খোলা থাকবে নাকি? সব বন্ধ হয়ে যাবে, বিক্রি হয়ে যাবে দেখো গা।" বলছে, "না, না পাবো, যাই দেখি।" আর এদিকে দেখো আমি গ্যাসের দুধটা বসিয়ে দিয়ে ভুলেই গেছি নামাতে, তো অর্ধেক দুধ মরেই গিয়েছে। তারপরে এই বাজার থেকে এলো 11:30 পৌনে 12টার সময়, দিয়ে এইও মাংসগুলো ধুয়ে রান্না করতে বসাবো, দেখি আবার কখন রান্না হয়। আজকে খেতে খেতে 2টো বেজে যাবে। তো আমি ভাবলাম রান্না যখন করছি তখন তোমাদের সাথে একটা ভিডিও বানাই, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা তো ভিডিওগুলো দেখছোই সবাই, কিন্তু ভিডিওগুলো তো দেখছো কিন্তু কেউ ফলো করছো না। এত কষ্ট করে বানাচ্ছি, তো ফলো করো, শেয়ার করে দাও, সবাইকে দেখতে সুযোগ করে দাও, তবে তো ভালো লাগবে, বলো তোমাদেরও ভালো লাগবে। তো সবাই সবাই কেমন আছো বলো, এটাই শোধাতে ভুলে গেলাম তোমাদেরকে প্রথমেই। আমি আবার রান্না নিয়ে ব্যস্ত হয়ে গেছি। এদিকে দেখো মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার রান্নাটা বসাবো। তারপরে ওই মশলা ভাজা করে নিয়েছিলাম, ভেজে পরে তারপরে পেস্ট করেছি। ওই ভাজা মশলা দিয়ে রান্না করতে আমার এখন আবার ভালো লাগে। কাঁচা মশলা রান্নাগুলো আর খেতে পারি না, সব চেঞ্জ হয়ে গেছে না, শহরে বিয়ে হয়েছে। গ্রামেই ভালো ছিল, ওই শিল নোড়া দিয়ে বাটতো মারা, ওগুলোই ভালো হতো। কিন্তু আমি আবার বাটতে পারি না যে শিল নোড়াতে, ওই জন্যই এখানে ওই মিক্সারে বেটেলি। তারপরে দেখো এই যে মাংসগুলো সব মাখিয়ে নিয়েছি, এবার দেখি রান্নাটা করে নেবো গা তাড়াতাড়ি, তারপর ছেলেগুলোকে খেতে দিয়ে দেবো, ওদের আবার খাবার টাইম হয়ে যাচ্ছে, বেশি বেলা হয়ে গেলে আবার কাঁদতে লাগবে সব। তারপরে দেখো কেমন করছে। তো এদিকে ভাবলাম বাইরে থেকে একবার অল্প ঘুরতে আসি, রান্নাটা ওইদিকে হবে পরে আমরা। তো বাইরে এইগুলোতে আমাদের ঘরের সামনেই সবজি গাছ লাগিয়েছে আমাদের পাশের বাড়ি সবাই। তো এদিকে দেখো রান্না করতে করতে আমি আবার বাইরে থেকে চলে গেছিলাম, এদিকে কড়াইয়ের তেলটা গরম হয় নাই ভালো করে, বুঝতে পারি নাই, পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর ফেনা ফেনা উঠতে লেগেছে। দেখ কি বকছে ঘরে, বলছে রান্না করতে পারো না তুমি, তেলটা গরম হয় নাই, তুমি দেখো নাই, তাই বলছে। আমরা ভিডিও বানানোর চক করে কিছু বুঝতে পারি নাই। আমি ভালো করে রান্না করে দিলেই তো হচ্ছে, তোমাদের তোমাদের টাইম মতো পেয়ে গেলেই হচ্ছে। ধরো অল্প তেলটা গরম হয় না তো কী হবে, ওটা ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। আগেকার দিনেও তো করতো বাবা, আমাদের মা কাকিমারা ওই এত দেখে শুনে রান্না কেউ করতো না বাবা, কাঠের জালে রান্না করতো তখন আবার। আমি তো দেখেছি ছোটবেলাতে সে কি কষ্ট, কাঠের জালে রান্না, তারপরে সে ঘুঁটোর আগুনে রান্না করতে হতো। এখন তো আমি ঘরে বসে বসে রান্না করছি ইন্ডাকশনে, তখন তো এগুলোর নামই শুনি নাই। তারপরে ওই ওই দিনগুলো একটা আলাদাই দিন ছিল, তবু ওই দিনগুলোই ভালো ছিল আমার। তো দেখো রান্নাটা কেমন লাগলো বলো তোমাদেরকে সবারই। যদি ভালো লাগে তার ভিডিওটা শেয়ার করে দিও, তাহলে আরও নতুন নতুন ভিডিও বানাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ভালো থাকো সবাই, যদি ভিডিওটা ভালো লাগে দেখতে থাকো, সবার কাছে শেয়ার করে দাও, পেজটাকে ফলো করে দাও।